এই রাজীব, দোস্ত কি হয়েছে? তো তাড়াতাড়ি বল, আমি ক্লায়েন্ট বসে আসছি, জলার উপরে আছি, খুব তাড়াতাড়ি বল। ব্যস্ত থাকলে জায়গা। আচ্ছা দোস্ত, তুই আমার অবস্থাটা বলিস, আমি কি যাতার উপরে থাকি, বল তো কি হয়েছে, প্রবলেমটা কি? তোর সাথে এখন কথা বলতে গেলে সময় লাগবে, তোর যদি ব্যস্ততা থাকে তুই জায়গা, আমি এখানে কিছুক্ষণ থাকি, থেকে চলে যাবো। আচ্ছা আচ্ছা, না বল 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 বল, কি হয়েছে? আরে ভাই, প্রেম প্রীতি মানুষে করে। এখন কি হয়েছে বল, সমস্যাটা কি? প্রতিদিন একই বিষয় নিয়ে ঝগড়াঝাটি লাগাই আছে, মানে আসলে এটা একটা টর্চারের মধ্যে চলে গেছে। এখানে তোর একটা কথা বলি, হ্যাঁ, প্রেমের মধ্যে ঝগড়া হচ্ছে কি মশলা, বুঝছিস? তরকারি যেমন মশলা ছাড়া খাইতে একদম পাঞ্চা লাগে, প্রেমের মধ্যে ঝগড়া না থাকলে হ্যাঁ এরকম জিনিস এরকম হয়ে যায়। আর দেখ তুই যদি প্রেম, হ্যালো, কি আছে কই? আমার অফিসের সামনে আছে, সামনে না, আমি পিছনে আছি, তুমি পিছন দিকে আসো, আমি এখানে আছি, তুমি হ্যাঁ। তো এখন বলে এইবার কি আবার নতুন করে সমস্যা হচ্ছে, কিসের ঝগড়ার টপিক কি? ঝগড়ার টপিক ওই যে আমি কেন এমবিএ শেষ করতেছি না। আচ্ছা আচ্ছা, এমবিএ না করলে সে আমাকে বিয়ে করবে না। হ্যাঁ হ্যাঁ, এই অবস্থা। শোন, তোর একটা জিনিস বুঝতে হবে, ঢাকা শহরের কমন সিনারিও আছে। একটা ছেলেরে পছন্দ করে কেমন মানুষ জানিস? ফার্স্ট হচ্ছে গিয়ে তার সার্টিফিকেট, সেকেন্ড হচ্ছে গিয়ে তার টাকা পয়সা, গাড়ি বাড়ি, এগুলো আর কি, আর থার্ড হচ্ছে একটা ফ্যামিলি। এখন তোর যদি এই তিনটা জিনিস থাকে, তোর মনে কর যে আর কিছু করতে হবে না, তুই লুচ্চা হোক আর যা হোক হয়ে যাবে। তাহলে আমারে বাদ দিয়ে সার্টিফিকেট রাজীব ভাই কেমন আছেন? আর থাকা কি হচ্ছে, প্রবলেম কি? প্রবলেম আর কি, সে সবসময় আমাকে ডমিনেট করে অ্যাজ ইউজুয়াল। সে এই ছোটখাটো বিষয় নিয়ে এত ঝগড়াঝাটি করে, মানে তুমি কল্পনা করতে পারবা না। মনে হয় যে সব ছাইড়া ছুঁড়ে দিয়া সুন্দরবন জায়গা। আচ্ছা, তুমি কি ওকে কখনো ডমিনেট করো? না, আমি ওকে কখনো ডমিনেট করি না। আমি তোমাকে ডমিনেট করি? হ্যাঁ হ্যাঁ, করো তো। করি মানে না, আমি তোমাকে ডমিনেট কখন করলাম? মানে তুমি আমার তো আর কি সবকিছু দেখাশোনা, টেক কেয়ার সবই তো। হ্যাঁ, আমি কেয়ারিং, আমি তোমার প্রতি অনেক কেয়ারিং। ওইটাই আর কি আমি বলতেছিলাম, হ্যাঁ কেয়ারিং। তুমি বলবা কেয়ার করি ওকে? হ্যাঁ, আসলে ও আমাকে কেয়ার করে, অনেক কেয়ার আমি করে। অনেক কেয়ারিং, আমি অনেক কেয়ার করি ওকে। আচ্ছা ঠিক আছে, কেয়ারিং, ওকে। আচ্ছা তোমরা কথা বলো নিজেদের মধ্যে, আমি গেলাম। আমার আসলে মানে মানসিক অবস্থাটা খুবই খারাপ। হ্যাঁ বুঝছিস, ঝগড়া করিস না, একদম ঝগড়া করিস না। এই শোনো, তুমি আমার কাছ থেকে 2 হাত দূরে থাকো, বুঝছো? আচ্ছা বাবা, আমি তোমাকে ডমিনেট করি? আমি তোমাকে কবে ডমিনেট না, করলাম? মানে তুমি ফ্রেন্ড দেখলেই পাখা গজাই না, তোমার। তুমি ডমিনেট করি আমি তুমি তোমাকে আমার না? কথাটা শোনো, মানে আমি যেটা বলছিলাম, তুমি যে আমাকে সবকিছু আর কি অর্গানাইজ এটা ওটা দেখায় দাও, হ্যাঁ, মানে তুমি কেয়ারিং বলতে পারতা, আমি তোমার উপর প্রচন্ড পরিমাণ কেয়ারিং। তুমি ডমিনেট বলতে পারো না? সেটাই তো বলতে চুপ গেছিলাম। করো, তুমি রায়হান ভাইয়ের বাসায় আজকে আসো। আজকে ডমিনেট কারে বলে আমি তোমাকে বুঝাবো। আচ্ছা ঠিক আছে, আসবো না আমি। 5টার সময় রায়হান ভাইয়ের বাসায় আসবা। মানে কি 5টা, মানে আমার ক্লায়েন্ট 5টার মিটিং। সময় রায়হান ভাইয়ের বাসায় আসবা, আমি তোমাকে ডমিনেট কারে বলে 6টায় আসি আমি। বুঝাবো। না, তুমি 5টার সময় আসবা। আচ্ছা আমি আসতেছি, হ্যাঁ যাও। এই রূপা, চল না ভিতরে গিয়ে বসি। ভেতরে যাবো মানে? ভেতরে কি আছে? ভেতরে কেন যাবো আমি? চল না ভিতরে গিয়ে একটু বসি। মানে ভেতরে কেন যাবো আমি? তুমি আমাকে কি পাইছো? আমি তোমাকে ডমিনেট করি না? আমি এখন তোমাকে বুঝাবো ডমিনেট কত প্রকার, কি কি সবকিছু আমি বুঝাবো। তুমি কি মনে করছো তুমি উঠতে বললে আমি উঠবো, তুমি বসতে বললে আমি বসবো, তুমি ভেতরে যেতে বললে আমি ভেতরে যাবো? রায়হান ভাইয়ের বাসা তো কি হয়েছে? রায়হান ভাই তো আর নাই। রায়হান ভাই না তো, আসলে মানুষ আছে না, আসুক, ভালো কথা। আমি মানুষজনকে ডেকে নিয়ে আসে আমি বলবো যে তুমি কত বড় একটা ভুল কথা বলো, তুমি কত বড় মিথ্যুক। আরে এর মিথ্যার কথা কি আসলো? আশ্চর্য, তুমি একটা মিথ্যা কথা বললে, আমি তোমাকে ডমিনেট করে একটা হয়ে গেল। আমি তোমাকে কোন দিন ডমিনেট করলাম? তোমাকে তো শাস্তি পাওয়া উচিত। তুমি এখন 10 বার কান ধরে উঠবস করো আমার সামনে। কি? তুমি 10 বার কান ধরে উঠবস করবে আমার সামনে। তুমি কি আমার ভেড়া পাইছো? আমি একটা 6 ফিট 1 ইঞ্চি লম্বা একটা মানুষ, আমি তো একটা ভেড়া না যে তুমি বলবা আর আমি এই কান ধরে উঠবো আর বসবো। যত সব। ওকে ওকে, তাহলে তোমাকে 20 বার তুমি আমাকে সরি বলো। আমি কি ভুল করছি নাকি? আমি কোন অপরাধ করছি নাকি যে আমি সরি বলবো? না, এটা তোমার ভুল না, সব ভুল আমার, সব দোষ আমার। ওকে, আই এম সো সরি। আমার সবচেয়ে বড় ভুল তোমার সাথে আমার রিলেশন করাটা, আর কিছুই না। সব দোষই আমার না? কই যাও? জাহান্নামে যাইতেছি।